শিয়ালের বাচ্চা শিয়াল, ভিতরে আয়। ঢুক ভিতরে ঢুক। সবসময় দরজা বন্ধ রাখবি, আর না হয় চুর ডাকাত ঢুকে তোর কোলে জাতি গুরুত্ব সব নিয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। আয় ভিতরে আয়। আর সুপা তোমার সবসময় ফিটিং ফাটিং রাখবি, সৌন্দর্য করে রাখবি। ছোট লগা বাচ্চা, ছোট লগ তোর শ্বাস তো চুপাতে বসিস, তুই চুপাতে বসিস যোগ্য, তুই মাটিতে বসবি, মাটিতে বস। ভুল হয়ে গেছে ম্যাডাম। চুপা তোমার যেগুলো যেভাবে দেখতেছে সৌন্দর্য, এভাবে সবসময় কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি, আর সৌন্দর্য জিনিসটা সবসময় রাখার চেষ্টা করবি, ঠিক আছে? আর তোকে কিছু প্রশ্ন করি। কি ম্যাডাম? কোন তোর কোনো খারাপ বাজে অভ্যাস আছে? না ম্যাডাম, বিড়ি সিগারেট গাঁজা হিরোইন ইয়াবা কিছু খাই না আমি। ইয়াবা খাবা সাবা নেশা পানি মনে হলো তুই খাইয়ে জাহান্নামে মর। এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো একটা, তুই কোনো চুরি চামা করিস নাকি, তোর কোনো হাতলার অভ্যাস আছে নাকি, দেশি পাতিল থেকে কোনো হাত দিয়ে কোনো তরকারি মার্কারি কাজ নাকি, চুলোর পাড়ে যায় কোনো দুধ চিনি কাজ নাকি, আলমারির থেকে টাকা পয়সা হাতাহাতি করাস নাকি, তোকে এই অভ্যাসটা আছে নাকি জিজ্ঞেস করিস? ম্যাডাম না, চুরি চামারি আমার বাপ বে কখনো চুরি চামারি করে নাই। আমার মাও চুরি চামারি করে নাই। আমার বোন একটা চুরি করতো। তোর বড় না ছোট? বড়। বড়? ও মা গো মা, তাহলে বুঝছি কত আছে আগর আলি যে ফিসর আলি সে। তুই কোন তোর বড় বড় মত বিদ্যার এসেছিস? করি না যেখানে সামু কি মেরা আমি তো চুরি কখনো করি নাই। এই তোর মুখ দিতে হাসে কথা বাইরেছে। চুরি সামা সাইরা দিছি কইছিস তুই? না ম্যাডাম। তুই নিচে আগে চুরি করতে না? না। আচ্ছা যা হোক, আগে কি অতীতে কি করছিস না করছিস সেটা আমার দেখার বিষয় না। সেটা জাহান্নামে জায়গা পিছনে পড়ে আছে। সামনের দিন যেগুলো আমার বাসায় এসে পার করবি, সেখানে তোকে আমি কিছু সত্য দেবো, তুই আমার সত্য অনুযায়ী কাজ করবি। যদি কাজ করে তাহলে আমার মন পাবি, আর যদি সত্য অনুযায়ী কাজ করতে না পারবি তাহলে কান ধরে লাইটটা মেরে পাশে বারে লাথি দিয়ে বাইরে করে দেবো। বেতন তো পাবি না, আর অপমান হয়ে বাইরে দিবি। তোর সত্যগুলো বলি। 1 নম্বর হইলো, সকালবেলা ঘুম থেকে আমি উঠার আগে ঘর দর ঝাড়ু দিবি, দোয়াবেলা করে নিবি, তারপরে ঘর দর মুছি ফেলবি। এরপরে দিয়ে আমি ঘুম থেকে উঠার পরে আমাকে সকালবেলা উঠে 1 কাপ চা দিবি। তারপরে দিয়ে আমার বিছানা গুছাবি। এরপরে কাপড় শুকুর মজা দিবি। এরপরে কুটা বাসা করে দিবি। তারপর আমি রান্না বসে দিমু। তোর রান্না আমি খাইতাম না, আমি রান্না করবো, কুটা বাসা করে দিবি। কেন ম্যাডাম, আমি কি এবার কাঁচা ময়লা হাতে রান্না করবনি? কি কোন ম্যাডাম, আমার হাতের রান্না কি মজা, একবার খাইয়া দেখেন ম্যাডাম, আপনি কিন্তু পাগলে যাবেন গা। ঠিক আছে, সব কাজই শুনলাম ম্যাডাম, আমি রাজি। তো ঠিক আছে, আপনি আমার বেতন কত দিবেন সেইটা বলুন। ঠিক আছে, সমস্যা নাই। তোর পেমেন্টের কথা তোর টেনশন করতে হবে না। আর তোর খাওয়া দাওয়া পোশাক আশাক A to Z তোর সম্পূর্ণ ভরণ পোষণ আমি নেব। তো মাস শেষে পেমেন্ট দেব কত জানিস? কত? 200 টাকা। বেতন দেন যখন একটু বাড়াই তারাই দেন। এ বেটা, 200 টাকা কি তোর কম লাগে? তুই যে মাসে খাবি লবি পরবি চর্বি কাপড় সুকর সাবুন শ্যাম্পু দাঁত ব্রাশ টুথপেস্ট শালি মালি সবকিছু মিলে তো মাস শেষে মনে হয় 20-15 হাজার টাকা আসবে। তোর সব খরচ তো হিন্দিকে যাইতাছে তোর পিছন দিয়া। তোর আবার কেমনে বেতন দিব? তোর বেতন দিতাছে 200 টাকা করে। এই তো সান কুকাল আর আমার মতন একটা রেশমি ম্যাডাম পাইছো। ঠিক আছে, আমার মনটা কিন্তু খাবার অনেক নরম। কেউ যদি মায়া করে কথা কই না নরম সুরে, আমার মনটা গইলা যায়। তুই তো আমারে এই রাস্তার মধ্যে দেখে যে আমারে আফা আফা ম্যাডাম করে ডাক দিছিস না, এ তোর আফা ডাকটা শুন না আমার মনটা গইলা গেছে। সে কারণে ভাই তোরে আমি 200 টাকা করে পেমেন্ট দিতেছি। তুই আবার রাগ করিস না। দেখ আজকাল জিনিসপত্রের যে দাম, সবই কিন্তু তোরে দিব। এ তো সুলেডি রে সাবান দিয়া ধুইতে দিব না, শ্যাম্পু দিয়া দিব। ম্যাডাম তাহলে ঠিক আছে, ওই কথাই রাজি, ওই কথাই রাখ। কি করতে হবে এটা কোন? যে এখন আমার বাথরুমে কিছু কাপড় আছে ওগুলো একটু ধুয়ে দে। ওয়াশরুমের কাপড় দুমু ম্যাডাম, আজ যা না দিলে ওই না, আজ যা প্রথম আইছি একটু রেস্ট করে বিশ্রাম করে গা। আরে ছোট লঙ্গর বঞ্চ, মানে মগ্ন বসে বসে টাকা খেতে ইচ্ছে করে, কাজ করতে ইচ্ছে করে না। তোর এই নেশাটা যাইতো না, আমি বুঝছি। আর একটা কাজ কর, যে তোর এত ক্লান্ত লাগে শরীরটা, 2-1 ঘন্টা রেস্ট লই আবার কাপড় চোপড় গুলো দিয়ে দিবি বাথরুমে, যেমন আরেতে না হয়। বুঝছিস? আর তোর রুম হইলো এইটা, এই রুমে যা তুই। এইটা হইলো তোর রুম, তো এটা থাকবি, এটা দিয়ে খাবি, এটা দিয়ে সবকিছু করবি। ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, আপনি যা দিচ্ছেন তাই আমার পাবাই জানি নি। আই ম্যাডাম 2 ঘন্টা পরে ডাইহেন আমারে। যা ডাকতে জানা না, 2 ঘন্টা পর উঠে যাবি। ছোট করে বেশি সাথ দিতে নাই, মাঝে মাঝে টাইটে লাগতে হয়।
মায়া করবেন, আদর করবেন, ঠিক আছে, কিন্তু এটাই ভিতরে রাখবেন, উপরে দিয়ে দেখাবেন না। যাই হোক, একটু পান খাইলো। আর কিছু কাপড় চোপড় জমা আছে, মেলা কাজ পড়ে আছে, বহুদিন ধরে কাজকর্ম করি না, বহুত ধরে এলোমেলো, এটি একটু হেরে দিয়ে করাইলো। আগে 2 ঘন্টা রেস্ট হে থাকে, পান টান খাইয়ালো। কি ব্যাপার ম্যাডাম? ম্যাডাম ঘুমাইতেছে? বাহ, সারছে। আমিও ঘুম, ম্যাডামও ঘুম। আয়, কি করুম? কি ডাকবো? কি ব্যাপার? কল আসছে? এই দেখি ম্যাডামের কল আইছে। এই আল্লাহ, এই এনে তো আমার দেখা যাইতেছে। ম্যাডাম ডাকুম নাকি আমি নিজে নিমু? হ্যালো, আসসালামু আলাইকুম। এই তুমি কে? আমি কে মানি? আশ্চর্য ব্যাপার, আমি রহিমা খাতুন মোবাইলে কল দিয়েছি, রহিমা খাতুন উঠে গেছে। হ, আরে ম্যাডাম তো ঘুমাইতেছে। কি ম্যাডাম? আমি কে? আমি রেসি ম্যাডামের কাজের ছেলে। হাই হাই, কি আল্লাহ, এই কি বলেন? এই ছেলে, তোমার কি মাথা ঠিক আছে নাকি নেশা ভান করেছো? আমার ঘরে তুমি কিভাবে আছো? রহিমা খাতুন তো। আরে রহিমা ম্যাডাম কারে কোন? আমার ম্যাডাম আমার আনছে। রহিমা খাতুন মোবাইল দাও না, এবার বুঝতে পারছি কেল কোথায়। এই জন্যই তো এত রাজ রানীর মতো সাইজা রইছে। হ্যাঁ, কথায় আছে না, সাহেবের চেয়ে গোলাম বেশি। এই জন্য বুঝতে পারছি। হে ঘুমা, আমার যখন কইছে কাপড় চোপড় ধুইতে, আমি কাপড় চোপড় ধুম না। এই জায়গাটা ঘুইরা গাইরা দেউম, কারণ এ জায়গায় থাকা। আমি একটু এই সুযোগে আমি একটু ঘুইরা আহি, দেখি লই বিল্ডিংটা আসলে সুন্দর। যাই ঘুমা। ম্যাডাম জন্মের ঘুমার ঘুমুক, ঘুমান। সেরকম একটা ঘুমাইছি, বেশ ভালো লাগে, এখন মনে হয় ফ্রেশ হয়ে গেছে। মা কুমা, হ্যাঁ বেড়া উঠছি নি, হ্যাঁ বেড়া তো কইছিলেন কাপড় চোপড় ধুইতে, যেহেতু কোনো কাপড় চোপড় ধুই নাই, মনে হয় ঘুমাইতেছে। হালার পর হালা, যাও একটা ফান খাইলো, ঘুম থেকে উঠছি, মাথাটা একটু গরম আছে, একটা ফান খাই ঠান্ডা করলে গেছে কোথায় দেখি। আরে কইলাম না, চাকরের বাচ্চা, চাকর গুলো ছোট লোকের বংশ, মাথার উপরে বছরে দিলে মাথার উপরে উঠে বসে বসে মুইটা দে, মাথার উপরে উঠে বসা মুইটা দে মুইটা দে। এই জন্য কই ছোট বছরে, ছোট লোকের বংশরে বছরে দিতে নাই, বছরে দিলে ও মাথার উপরে উঠে মুতে। কইছি আরো 3 ঘন্টা আগে তুই 2 ঘন্টা রেস্ট নিবি, রেস্ট নিয়ে কাপড় শুকর সেগুলো শুকার দিবি। দেখুন সূর্য চাঁদ সূর্য সব ঢুকে গেছে, এবারটা মনে হয় ঘুমাই আছে। এলে কই ছোট লোকের বংশ রে, ফসলে দিতে নাই, ফসলে দিলে মাথার উপর উঠে মুইটা দে, বুঝছেন? এই জুনিয়া, জুনিয়া বড়, তুই গেলি কই? দেখছর বেড়া কোনো সারা শব্দ দেই না। যাই আজকে ছোট লোকের বংশ আজকে পাইছি আমি। কি পানকা কি গান মাঝি শুনাইল লইসা বন্ধু, হাজলি আরে পাগল করিল না। ওরে বাপরে, ম্যাডাম ম্যাডামের এত এত সুন্দর সুন্দর ফুলের বাগান জীবনে দেখি নাই। ইচ্ছা করতেছে এই ফুল যদি আমি চুরি কইরা লইয়া যাই, আমার আমার বান্ধবীরে যদি একটা ফুল উপহার দিই, তাহলে কতই না সুন্দর হইতো। ইস, এই ফুলের মতো ফুলের লাহান আমার ডার্লিং রে যদি একটা ফুল উপহার দিতে পারতাম, ডার্লিং আমার কতই না ভালোবাসতো। ইস ডার্লিং, তোমার আমি ম্যাডামও কিন্তু ছোট ম্যাডামও কিন্তু কম সুন্দর না। ছোট ম্যাডামের যদি একটা ফুল দিতে পারতাম, কি না সুন্দর লাগতো। এই বাগান ম্যাডাম রে আই না
আমি খুপাই মা বেলি ফুল হগো রজনীগন্ধা ওগো রজনীগন্ধা ফুলের এটা তো গাছ কই ওগো ফুলে ফুলে ফুলের গন্ধ টন্ধ নাই ম্যাডামের ফুলের গন্ধ বাইরে যাচ্ছে ও এটা তো ফুল না ফুল কই পাই ওই যে আমার রজনীগন্ধা না এইগুলো তো দেখা যায় রজনীগন্ধা ফুলের মতো গন্ধ মিলিয়ে যায় ইসরে ইচ্ছা করতেছে এইখানে আবদালে ইস কি সুন্দর গাড়ি বাড়ি নারী কত বড় বড় গাড়ি কত বড় বড় বাড়ি ইস আমার একটা বিল্ডিং হইতো তাইলে তো সারছে কাম ম্যাডাম রে নিয়া হানিমুনে কক্সবাজার যাইতাম ইস ম্যাডাম যদি আমারে ভালোবাসতো তাহলে ম্যাডাম রে লইয়া আমি হানিমুনে যাইতাম কক্সবাজার যাইতাম সিঙ্গাপুর যাইতাম নোয়াখালী যাইতাম চিটাগাং যাইতাম বরিশাল যাইতাম তারপর কুম্পে যাইতাম ইস ম্যাডাম আমি তোমারে ভালোবাসি এই কথাটা যদি একবার ম্যাডামরা কইতে পারতাম তাইলে পরে ম্যাডাম আমারে মুয়া দিত যাক গা ম্যাডামের কথা তুই বড় মানুষের ভালোবাসা দিমু আর দিবেও কে রে আমি কি বড় মানুষ কি রে গেলে কো ও সকিনা গেছস কিনা বুইলাই আমারে ম্যাডাম যখন আমায় ডাকে আদর করিয়া ও ম্যাডাম তুই শুনতে পারো ভালোবাসিয়া ও ম্যাডাম তুই ডাকতে পারো ভালোবাসিয়া আমি এখন ধনী হইছি ম্যাডাম দেহিয়া কি ও ম্যাডাম তুই তোমার মতো জনের বাচ্চা জোরাইয়া চাকরা বাচ্চা চাকর যা তোকে আমার ফুলের বাগান দেখাইছে কে তোকে আমার ফুলের বাগান দেখাইছে কে আমি তোকে ফুলের বাগান দেখাই নাই কত বড় সাহস দেখছো শালার গরু শালা এ কারণে চাকর বাকর বেশি কষ্ট দিতে নাই আর গান গাইতেছে সকিনা রোমান্টিক গান আছে তোর সকিনা তোরে মারাইতেছে আমি দাঁড়া তুই গেছিস তুই কোন সিবাতে ঢুকে আসিস তুই কোন সিবাতে ঢুকছিস তুই মা গো মা চাকরা বাচ্চা চাকর শেষ যে সুন্দর করে গান গাইতেছে রোমান্টিক গান ম্যাডাম আমি তো গান শুনতাছি তোরে কইছিলাম আমি কাপড় দিতে তোরা আমার ফুলের বাগান দেখাইলো কেডা তুই ফুলের বাগানে এসে রোমান্টিক গান গাইতেছো কেন করে শয়তান একখান কথা আছে ম্যাডাম কি কথা ম্যাডাম দাঁড়ামু কি কবি ও ম্যাডাম তুই বুইলা গেছো তুমি আমারে আমি এখন ম্যাডাম কামু চাকরা বাচ্চা চাকর মুখ চামড়ে খাবা তোর মাই দাও বুঝতে তো ফেলে দিবে ম্যাডাম আমি সাবু বলছি আপনি সাবু শুনছেন কি রে ম্যাডাম আপনি শুনতে বলেছি ম্যাডাম আমি ম্যাডামের হাতে পানি কামু এটা বুঝছি এই তোলা তো বেড়া করতেছ না কাপড় দিতে গেছি কাপড় দিতে যা ম্যাডাম কাপড় দিতে যাবো না কারণ আপনার লগে আমার একটা কথা আছে তোর কোনো কথা শুনতে চাই না আমি তুই যদি কাপড় কাজ না করিস তাহলে পাঁচটা ধরে লাগতে মানে বাইর করে দিব তোর আগে কইছিলাম না ম্যাডাম আপনি যদি আমার কথা না শুনেন তাহলে অক্ষণি আমি বাইরে যাবো গা আপনার এখানে তাহলে না কারণ আপনার এখানে আমার কোন কাজ নাই ঠিক আছে ভাই যাস না কি কথা ক শুন ম্যাডাম আপনি যে নকল ম্যাডাম আমি কিন্তু এই কথা জানি কি শয়তানে করে শয়তান তোর কত বড় সাপ তুই আমার কাজের মেয়ে রহিমা কস কারণ কি জানেন একটু আগে আপনার আসল ম্যাডাম তার মানে রেশমি ম্যাডাম ফোন দিছে আর বুঝতাছে কাজের মাইয়া রহিমারে আপনার নাম কি মোবাইল পাইছিস কোথায় আপনি ঘুমাইতেছেন না ওই সময় আমি সব শুননা পাইছি ওই কথা আছে না দেখা লাইছি কইয়া দিমু ম্যাডাম গরম হইন না শুনেন ম্যাডাম আপনি যে কাজের বুয়া হিডি আমি বুঝতে পারছি যাও গা যা হইছেন ম্যাডাম আপনি কিন্তু ম্যাডামের মতো ও গো টাকা আছে বিলাই ওরা ম্যাডাম হইছে কিন্তু আপনি দেখতে কিন্তু হুবহুব ম্যাডামের মতো আপনার ফোন দিতে পাগলানির মতো লাগে না আপনি হইলেন আমার ম্যাডাম হ্যাঁ তোমার বউ নাই আমার জামাই তুমি হবে আমার সাহেব সমস্যা নেই
তাহলে আজকের থেকে কিন্তু এগুলো এসব কথা কিন্তু রেশমি ম্যাডামে কিন্তু জানতে পারবো না, বুঝছো? রেশমি ম্যাডামে কিন্তু জানলে কিন্তু খবর আছে, কিন্তু এটা প্রেম থাকবো ভালোবাসা থাকবো কিন্তু গোপনে আমরা কিন্তু কাজকর্ম করে ঠেয়া পয়সা জমাইয়া পরে বিয়ে শাদী করবো, কি কও? আয়েন আপনি কইতেছেন না হ্যাঁ। আমি আর আপনি দুইজন মিলে তাইলে বাসরটা আগে সারা ফেলাই। না 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 বিয়ার আগে বাসার সারাটা ভালো হইতো না, তাহলে একটা তুমি গান গাইতে পারো, আমি গান শুনতে কিন্তু অনেক পছন্দ করি, তুমি একটা আমার রোমান্টিক গান শোনাও। ও রহিমা ও সকিনা ও রহিমা ও সকিনা গেছো বিল্লা গেছো সামারে আমি এখন স্যার কি করি রহিমা ম্যাডাল্লো